আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি খুবই স্পেশাল একটি ডেজার্ট আইটেম। আজকে তৈরি করে দেখাবো নোয়াবি সেমাই। যে কোনো বিশেষ দিনে প্রিয়জনের বা পরিবারের মন কেড়ে নেওয়ার মতো একটা ডেজার্ট আইটেম, আর বানানো খুবই সহজ। আমি আজকে খুব সহজভাবে এই ডেজার্ট আইটেমটি তৈরি করে দেখাবো। আর এই ডেজার্ট আইটেমটি একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর এই সেমাই রান্নায় অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে হবে, এতে করে সেমাই থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর ঘিটা পুরোপুরি গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট বনফুলের লাচ্চা সেমাই। আর আমি আজকে পুরো 1 প্যাকেট সেমাই রান্না করব। এখন আমি ঘিয়ের সাথে খুব ভালোভাবে সেমাইটাকে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। আর মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এখন আমি সেমাইয়ের সাথে চিনি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চুলার হিটটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি সেমাইটাকে 5 মিনিটের মতো ভেজে নেব। এই তো দেখুন সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আজকের সেমাইটা আমি এরকম একটা পাত্রে সেট করব। এজন্য সেমাইটাকে হালকা ঠান্ডা করে নিয়ে নিচের লেয়ারটা দিয়ে নিচ্ছি। আমি নিচের লেয়ারটা 1 ইঞ্চি পরিমাণ উঁচু করে দিয়ে নেব। এখন হাতের সাহায্যে হালকা একটু প্রেস করে করে উঁচু নিচু জায়গাগুলো ঠিক করে দিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে সেমাইটা সেট হয়ে যাবে। ব্যাস হয়ে গেছে। এখন এটাকে একটা সাইডে রেখে আমি সেমাইয়ের জন্য ক্রিম তৈরি করে নেব। এখন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। আমি এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে ক্রিমটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন সবকিছুকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নেড়েচেড়ে ক্রিমটা তৈরি করে নিচ্ছি। আর দেখুন এরই মধ্যে ক্রিমটা তৈরি হতে শুরু করেছে। আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নেব। এখন আগে থেকে সেট করে রাখা সেমাইয়ের পাত্রটা নিয়ে নিচ্ছি। আর দেখুন ক্রিমটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরো অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি ক্রিমটা হালকা গরম থাকা অবস্থায় সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ ক্রিমটা দিয়ে খুব সুন্দরভাবে একটা লেয়ার তৈরি করে নেব। আর এই ডেজার্ট আইটেমটা খেতে খুবই মজা হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই ডেজার্টটা খেতে কতটা মজা। আমি সম্পূর্ণ ক্রিমটাই দিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি সম্পূর্ণ ক্রিমটা দিয়ে হালকা একটু ড্যাব ড্যাব করে উঁচু নিচু জায়গাগুলোকে সমান করে নেব। এটা দেখুন হালকা একটু প্রেস করে করে আমি চারপাশ থেকে সবগুলো জায়গা ঠিক করে নিয়েছি। ব্যাস হয়ে গেছে। এখন আমি উপরের লেয়ারটা দিয়ে নেব। বাকি সেমাইটা আমি উপরে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক বেশি অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো দেখুন আমি পুরো সেমাইটা উপরে দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে একটু চারদিকটা ঠিক করে নিচ্ছি। এখন আমি কিছু কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে এটার উপরে একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে এই পর্যায়ে সেমাইটাকে খেতে পারেন।
কিন্তু আমার কাছে মনে হয় ডেজার্ট আইটেম একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি এটাকে নরমাল ফ্রিজে ১ ঘন্টার জন্য রেখে দেব। তারপর আবারও ফিরে আসবো। ফিরে আসলাম ১ ঘন্টা পর। আমি কিছু কিশমিশ দিয়ে এটার উপরে সাজিয়ে নিয়েছি। আর দেখুন মাঝখানের লেয়ারটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আমি এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের নোয়াবি সেমাইটা। যেকোনো বিশেষ দিনে আপনারা এই ডেজার্ট আইটেমটা বানিয়ে নিতে পারেন। আর খুবই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন এই দারুণ মজার নোয়াবি সেমাইটা। তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।